পূর্ণিমা মাহাতো, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাইমারি স্কুলের নিকট আমাদের এই বাড়ি। এখানে আমাদের রাস্তা, জলের, ড্রেনের খুবই অসুবিধা। আজ আমরা 17 বছর থেকে বসবাস করে আছি, কিন্তু কোনোটাই সুবিধা পাই না। আমরা যেখানে যেতে বলেছে সেখানেই পৌঁছেছি, কিন্তু চেয়ারম্যানের কাছেও গেছি, কাউন্সিলরের বাড়িতেও গেছি, কিন্তু কেউ কোনো আমাদের এইগুলো চেষ্টা করেনি এখনো পর্যন্ত। আমরা অনেক দিন ধরেই এই সবগুলো নিয়ে ভোগ করছি। এই মুহূর্তে কামারপাড়া পৌঁছে গেছি। এখন স্থায়ী বাসিন্দারা কি বলছে সেটা জেনে নি। রাস্তাঘাটের এই তো আপনারা দেখেছেন কেমন আছে রাস্তাঘাট। আর এই কাদায় আমাদের অনেক অসুবিধা, বাচ্চাদের স্কুল যেতে কষ্ট, এমনি জল তলা নিতে কষ্ট, আমাদের তো কল আসে নাই, জল আনতে গেলে কষ্ট, সব কাদাটাই আমাদের অনেক অসুবিধা ভোগ করছে। রাস্তা নাই, ড্রেন নাই, কিছু নাই, ছেলেপুলা অসুবিধা বহুত, স্কুল টিস্কুল যেতে পড়ে হচ্ছে, ঘুরে পাঞ্জামা পাল্টিতে হচ্ছে তবে স্কুল যাচ্ছে, ডেলিভারি মহিলারাও যাচ্ছে আসছে, বহুত অসুবিধা হচ্ছে। আমাদের রাস্তা, ড্রেন, জলের নিয়ে কি বলছে পৌরপ্রধান সেটা আমরা শুনবো। ফান্ড একটা বড় বিষয়। আপনারা জানেন যে নিজস্ব তহবিল থেকে উন্নয়ন করা সম্ভব হয়ে উঠছে না, যার জন্য এখন পৌরসভাতে কোনো বিষয় এলেই আমি সেগুলো ডিপার্টমেন্টে পাঠাচ্ছি। ডিপার্টমেন্ট অনুমোদন পেলে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল, ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেলে, ফান্ড পেলেই ডেভেলপমেন্ট করতে পারবো। এই কারণেই বিভিন্ন কাজ, বিভিন্ন এলাকার উন্নয়ন থমকে আছে। শওকত আলীর সাথে আমি পূর্ণিমা মাহাতো, রিপোর্টার দিদি, কলকাতা টিভি।